বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি এখন আপনাদের সামনে জ্ঞান চর্চা কবিতাটি পাঠ করছি। জ্ঞান চর্চা মানুষকে আলোর পথে যেতে উৎসাহিত করে জ্ঞান চর্চা, ঠিক বিপরীত পরিণাম নিশ্চিত করে অপজ্ঞান। জ্ঞানের অপচর্চা সম্পর্কে সতর্ক থাকতে হবে। সে কারণে জ্ঞানীদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। যারা জ্ঞানী তারা যাতে তাদের জ্ঞানের সদ্ব্যবহার করেন সে ব্যাপারেও তাগিদ দেওয়া হয়েছে হাদিসে। মানুষের ভ্রষ্টতা থেকে সুরক্ষার জন্য আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাহকে আঁকড়ে থাকার নির্দেশ দিয়েছেন। মুমিনদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব থাকবে জ্ঞান চর্চায়, এমনটি কাঙ্ক্ষিত। তবে যারা না জেনে না বুঝে কোনো বিষয়ে অযথা মত প্রকাশ করে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, অজ্ঞতা বিষয় নিয়ে যে তর্কে নিয়োজিত হয় সে তর্কে ক্ষান্ত না হওয়া পর্যন্ত মহান আল্লাহ তার প্রতি নাখুশ থাকেন। জ্ঞান অর্জন সম্পর্কে মহান আল্লাহ বলেন, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ। সর্বশক্তিমান আল্লাহ বলেন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা সমান নয়। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।